ইয়া রাসূলুল্লাহ, প্রথম মেয়ে বিয়ে করলাম, বাড়ির বরকত কমে গেল, না কে থাকলাম। দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল নবী গো, কোনো বরকত হলো না। আপনার কথাই যখন 3 বিয়ে করলাম, তৃতীয় মেয়েটা, তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা চাটাই বুঝেন কিনা? চাটাই বলে কি বলে? চাটাই বলে, অনেক জায়গায় পাটি বলে। নবী গো, তৃতীয় মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। এখনকার মেয়েরা জানে না, আগেকার মেয়েরা জানতো। চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। এখন ওর দেখে দেখে আমার আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বুনি বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বরকত বললো কি বললো না? সুবহানাল্লাহ বলুন। বরকত বললো না? তার মানে এখন যার বরকত হবে না, খালি ঘন ঘন বিয়ে করো নাকি? কালকে রতুয়া থানাতে আমাকে বানবে যে তুমি মুলবি তুমি কি বলেছো। হ্যাঁ, এটা রাসূলের জন্য নিয়ামত ছিল, মুজিজা ছিল। বলতে চাইছিলাম মহিলা বাড়ির বরকত। যেদিন বাড়ির মেয়েটা বাড়ি থেকে বিয়ে হয়ে যাবে, মনে করতে হবে বাড়ির বরকত কমে গেল। স্বামীর ঘরে গেল, তার বাড়িতে বরকত বাড়বে। বলে কেন? ওই মেয়েটার যার রুজি আর স্বামীর মাধ্যমে তার বাড়িতে আসবে। অতএব এজন্য আল্লাহ বলছে, মেয়ে হয়েছে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। 4 নাম্বার শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহরা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ভাইরা আমার, 2 মিনিটে শুনলেন এই কথাটা। 4 নাম্বারটা আল্লাহ বলছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছে তোমরা যাবে না। প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, কারণ আমি আল্লাহর কাছে গোপন বলতে কিছু হয় না। রাত 1:30টার সময় এই বাগান গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন, আম গাছের আম দেখে লোভ হলো, চুরি করলেন, কেউ দেখতে পেল না, আপনি বড় খুশি। কিন্তু আল্লাহ বলছে, হতভাগা, সারা পৃথিবী ঘুমিয়েছিল, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পাই রে বান্দা। অতএব আমার কাছে গোপন করা যায় না। এই জন্য আল্লাহ বলছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছে তোমরা যাবে না। 5 নাম্বারটা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। হে পৃথিবীর লোক, মানুষ মারার করবে না। আজকে পৃথিবীতে দাল মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। আমি আব্দুর রহমান বলিষ্ঠ কণ্ঠে সোশ্যাল মিডিয়ার সামনে বলছি, শুনে নাও। ওপেন ক্যামেরার সামনে বলছি, শুনে নাও। মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না। ইসলাম কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয়নি। কুরআন বলছে, শুনে নাও, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা আও কুতিলান নাসু জামিআ। আল্লাহর কোরআন বলছে, কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মার্ডার করে, গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে, ওই পাপ তার আমলনামায় দেওয়া হবে। অতএব মানুষ হত্যা করা সন্ত্রাসী কাজ ইসলাম সমর্থন করে না। তাই আল্লাহ 5 নম্বর বলছে, মানুষ মার্ডার করবি না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। ভাই, এই হকের সঙ্গে কাকে মারা যায় এটা আপনাকে বুঝাচ্ছি। 1টা বেজে 10 মিনিট, মানে 1 ঘন্টা 10 মিনিট হলো। আপনারা যারা চলে গেছেন, যারা আছেন, আমি আপনাদের আরো 5টা আছে, তো আরো 1 ঘন্টা নিলে আপনারা ধৈর্য ধরতে পারবেন না। এখন মাত্র 5 নম্বরে এসেছে, আরো 5টা আছে, তো আমি অতক্ষণ সময় নেব না। আপনাদের টোটাল যেতে একটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কিছু চাইবো, তার মানে আপনারা পালাবেন তা না। এখনো 5টা আছে, ধৈর্য ধরেন। আপনাদের কাছে আর মাত্র ওই আধা ঘন্টা 25 মিনিট টাইম চাইছি, দেবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা সবাই একবার ইনশাল্লাহ বলুন। পেছনের লোকগুলো বলুন ইনশাল্লাহ। এই বলতে বলতে দেখেন 4টা লোক দাঁড়িয়েছে, ওই যে একটা, এই যে একটা, ওই যে একটা।
ভাই আপনারা আধা ঘন্টা 25 মিনিট, আধা ঘন্টা টাইম বসেন, যান আল্লাহর রাস্তায় 25 মিনিট বসেন, তাহলে হয়ে যাবে। আমি আয়াতটা গোটাবো, আর এটা একটা মাদ্রাসা জালসা। ভাই আপনাদের আর একটা কথা বলছি, আপনি যদি টাকা না দেন, আপনার গলা ধরে কি আমি কলার ধরে নিতে পারবো? কেউ পারবে না। ওটা তাহলে এটা দানের ব্যাপারটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ভয় খাওয়ার কি আছে বাবা? অনেক জায়গাতে খালি দানের কথা বললেই লোক উঠে চলে যাচ্ছে, মনে হচ্ছে বাপরে কত বিপদ। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আপনাদের কাছে আর 25 মিনিট টাইম চাইছি, বসবেন সবাই, বলুন ইনশাল্লাহ। 5টা বললাম আর 5টা বলছি, আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি। আমার মা, আমি খালি 5টা গুনিয়ে দিব, তারপরে একটু মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের জন্য, আমরা মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য বর্তমান বাধ্যতামূলক হয়েছে। আমরা তাদের জন্য একটু দোয়া করবো, সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন। ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত মায়েদের জন্য, নির্যাতিতা মায়েদের জন্য আমরা একটু দোয়া করবো। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মা বোন আপনারা বসুন, একটু দোয়া দিব, আপনারা সবাই একটু আমিন বলবেন। সির্ফ 25 মিনিট টাইম আপনি ঘড়িতে গেলেন, এখন 10 বাজে। যেটা বলছিলাম 5 নাম্বার, মানুষ মারিও না, তবে 3 জনকে মারা যায়। কেউ বলেছেন 4 জনকে মারা যায়। কজনকে মারা যায় বললাম? 3 জন অথবা 4 জন। শুনেলেন, এক, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে আর ইসলামিক যদি রাষ্ট্র হয়, আমার কথাদের 19 না হয়, এটা ইসলামিক রাষ্ট্র নয়, এখানে আইন কায়েম করতে পারবেন না। যদি ইসলামিক রাষ্ট্র হয় আর বিবাহিতা ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহ রসুল বলছেন তাদের কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে 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 রজম করতে হবে, একে মারা যায়। ইসলামিক রাষ্ট্র হলে, যেহেতু এটি ইসলামী রাষ্ট্র নয়, এখানে মারাও যাবে না। কথা বুঝতে পারছেন আপনারা? 2, কেউ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় আর ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে তাকে বলতে হবে তোমার কথা ফিরিয়ে নাও, সে কোরআনের বিরুদ্ধে কথা বলছে। কথা ফিরিয়ে না নিলে তাকে ফাঁসি দিতে পারবে ইসলামিক রাষ্ট্র হলে মুরতাদকে। 3, আমি আব্দুর রহমান আপনার গ্রামে এসেছি, আপনি আমাকে মারলেন, মারলেন মানে মেরেই ফেলে দিলেন। এবার আমার স্ত্রী বলছে কেন মারলো আমার স্বামীকে, আমার মা বলছে কেন মারলো আমার ছেলেকে, আমার ভাই বলছে কেন মারলো আমার দাদাকে, মানে এরা সবাই বলছে কেন। বাংলাতে বলছে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস। হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়। ভাই আপনারা 25 মিনিট টাইম বসতে পারবেন না? জি, যারা উঠছেন দয়া করে মেহেরবানি করে আপনারা বসুন। 3 জন হলো, আরেকজনা কেউ মুফাসসিরিন বলছে মারা যায় বলে কখন। এই কথাটা যদি ভুল না হয়, বাপ আর বেটা, বেটা আর বাপ, বাপ আর বেটা, বেটা আর বাপ। ছেলে মুসলমান, মুসলমানদের পক্ষে জিহাদি এসেছে, বাপ কাফের, কাফেরের পক্ষে এসেছে। তাহলে বাপ বেটা হলো মুসলিমদের আর বাপ হলো কাফেরদের। যুদ্ধের ময়দানে এলো, এই যুদ্ধ করতে করতে ছেলে যদি বাবাকে মার্ডার করে দেয়, জবাই করে দেয়, তো বলছেন মুফাসসিরিনগণ কোনো গুনাহ হবে না। অন্য সময় বাপকে গালি দেওয়া যাবে না, শুধু কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে যুদ্ধের ময়দানে যাবে। অন্য কোথায় মানুষ আপনজন মারা যায় না। 5টা হয়ে গেল। 6 নম্বর আল্লাহ বলছেন যদি জান্নাত যাবে জাহান্নাম থেকে বাঁচবে তো শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম।